ফিলিপাইনের মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় কালমায়েগির ভয়াবহ তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ৭৫ জন এবং আহত হয়েছেন ১৭ জন। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গৃহহীন হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন এটি চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি, যা ফিলিপাইনের জনবহুল দ্বীপ সেবুতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়েছে। শুধু সেবুতেই ৪৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সরকারি এক প্রতিবেদনে বলা হয় ৪ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। বিভিন্ন ভিডিও চিত্রে দেখা গেছে মানুষজন বাড়ির ছাদে আশ্রয় নিচ্ছেন। পানির স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি ও কন্টেইনার। এদিকে ত্রাণ তৎপরতায় যুক্ত একটি মানবিক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন ক্রু নিহত হয়েছেন। ফিলিপাইন বিমান বাহিনী জানিয়েছে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘূর্ণিঝড়ের ফলে ব্যাপক বৃষ্টিপাত, ভূমিধস ও বিদ্যুৎ বিভ্রাটে দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতি বছর গড়ে ২০টিরও বেশি ঝড় ও ঘূর্ণিঝড় ফিলিপাইনে আঘাত হানে। মাত্র ১ মাস আগেই দেশটিতে ২টি ঝড়ের ডজন খানেক মানুষের মৃত্যু হয়েছিল এবং হাজারো ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছিল। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় কালমায়েগি এখন ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে, যেখানে ইতোমধ্যেই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত শুরু হয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, আজকের খবর।